যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই তবেই তো বলবে আমি ভালো মানুষ নই। চোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চকিদার। যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই বেনাপোলে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। উপস্থিতি আমার এই বছরের সবচেয়ে বড় মাহফিল এটা। এবছরের আমার সবচেয়ে বড় মাহফিল এটা। ইনানুহু বিল লিসানি ওয়ালা বিল কালাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو মুবিন। সাউন্ড কিন্তু এখনো ঠিক হয় নাই। আবার বলছি যে দূর থেকে মাইক স্টেজ করে দাও। মাইক যদি চারটাও থাকে দুইটা এইদিকে দাও, দুইটা এইদিকে দাও। কি দরকার আছে বাইরে? স্পষ্ট তো মানুষগুলোকে বুঝতে হবে নাকি? আপনারা কি স্পষ্ট বোঝেন? হ্যাঁ, সেটা তো আমি এখানে বসেই বুঝতে পারতেছি। সন্ধ্যা সারাদিন এই যে সেটিংগুলো করছে কেন ঠিক করেন না? এগুলা ঠিক করতে হবে না? ভিতরে স্পষ্ট হতে হবে না? আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা মানুষকে বুঝতে হবে, স্পষ্টভাবে জানতে হবে। তাড়াতাড়ি মাইক ভিতরে ঢোকার ব্যবস্থা করেন, এখনো করেন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াল্লা মানি ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহি রাওয়াহুল বুখারী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على
নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ একটু হচ্ছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা সুস্থ না অসুস্থ? কথা বলেন না। সুস্থ আছেন তো জোরে বলেন আল্লাহুম্মা। একটু সামনের দিকে এগিয়ে আসেন তো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। ঠিক না? রাসূলুল্লাহর নেতা মেনে হে রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। আপনারা মারা গেছেন না বাঁচি আছেন? কথা বলে না কেন? বাঁচি আছেন? তা মারা গেছেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। বাঁচি আছেন? আমার তো মনে হয় না যে জীবিত মানুষের সামনে কথা বলতেছে। সুস্থ আছেন? কারা কারা আছেন দেখি তো লিল্লাহি তাকবীর। আচ্ছা, এতগুলো সুস্থ মানুষ অথচ আওয়াজ নাই, বিষয় কি? এটা কি কবরস্থানে ওয়াজ চলছে নাকি জীবিত মানুষের সামনে? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। পারবেন? কথা কয় না। পারবেন? কোরআন দিয়ে সমাজটা গড়া যাবে? তা সেই কথাটা বলা শেখেন নাই। আমি যে জিজ্ঞাসা করতেছি, মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুই জাহানে। কয় জাহানে? সেটা কোন কোন জাহান জানে না। কোন কোন জাহান? ইহকাল ও পরকাল। দুনিয়া ও আখিরাতে যদি শান্তি পেতে হয়, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে হয়, জালেমের বাচ্চাদের কাছে যদি নির্যাতিত নিপীড়িত হতে না হয়, তাহলে কোরআনী সমাজ ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। কথা আরো জোরে বলা লাগবে। যে কথা বলবে না আজকের আলোচনা, এটা হচ্ছে টাটকা মুনাফিক। আর যারা কথা বলবে এরা হচ্ছে মুমিন। মুমিন হয়ে বাঁচতে চান নাকি মুনাফিক হয়ে কবরে যেতে চান? মুমিন হয়ে কারা কারা বাঁচতে চান দেখি লিল্লাহি তাকবীর। দেখেন তো কে হাতটা তোলে নাই। এখানে মুনাফিক আছে নাকি? আচ্ছা নামা। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। ঠিক কি না? যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর।
উটের পিঠে চড়ে তিনি হে, উটের পিঠে চড়ে তিনি শাসন চালায় সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। কয় জাহানে? এটা কোন কোন জাহান? আবার বলে না, কোন কোন জাহান? দুনিয়া ও আখেরাতে। দুনিয়া ও আখেরাতে যদি কোরআন দিয়ে সমাজ ও দেশ রাষ্ট্র চলে তবেই শান্তি আসবে। যতই আপনি ভালো নেতা বানান, ও বেটা দুর্নীতি করে পেট লোট করবে। কথা বলে না কেন? আপনি যতই ওয়ার্ডের ভালো মেম্বার বানান আর ইউনিয়নের ভালো একটা চেয়ারম্যান বানান, যতই ভদ্র শিক্ষিত আপনি এমপি ও মন্ত্রী বানান, ও বেটা খাবে। কথা বলে না কেন? আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষকে, ইনসাফ ভিত্তিক ব্যক্তিকে চেয়ারে বসানো যায় তবেই সম্ভব দুনিয়ায় শান্তি আসা। কথা বলে না? ভুল বললাম না সঠিক হয়েছে? অতএব প্রিয় ভাইয়ের আমার, আজকের এই বেদেপুকুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত এই বিশাল বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল নিবেদিত আজকের বিশাল তাফসীরের ময়দানের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি, জনগণ মানুষের নন্দিত ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ আলী ডাক্তার ভাই বেনাপোল থেকে, মহান আল্লাহ পাক এ মানুষটাকে হায়াতে তাইয়্যিবায় প্রশস্ততা দান করুক। আপনাদের সবকিছু বলে দেওয়া লাগবে আমারে। এরপরে আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী ভাই, অত্র মসজিদের খতিব, বেদেপুকুর জামে মসজিদ, আল্লাহ তাআলা ইমাম সাহেবের হায়াতটাকেও বাড়িয়ে দিক। সম্মানিত ভাইয়েরা, আজকের আমার সামনে উপবিষ্টিত দূর দূরান্ত থেকে এই আল্লাহর কোরআন শোনার জন্যে চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কচিয়ার কাছা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আমি আরেকটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনা থেকে আমাদেরকে বাঁচাইছে। কথা বলেন ঠিক কিনা? এটার মতো জালেম আর দ্বিতীয়টা বাংলাদেশে নাই। ঠিক না বেঠে? এজন্য মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আওয়াজ দিয়ে মুসলমানের ব্যাঠার মতো বলছি, মুনাফিকের মতো বলছি না। ইমানদারের মতো সাহস ও শক্তিকে, মনোবলকে উজাড় করে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সারা পৃথিবীর সকল নেতা নেত্রী আর বিজ্ঞানী আর সাহিত্যিক বুদ্ধিজীবী সবার আদর্শ আর সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্ব নবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। এ রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করছি, আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, আপনাদের মন খারাপ নাকি? রাসূলুল্লাহর প্রতি গোসা হয়েছে? এত ধেড়ে কেন? আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আপনারা আমারে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের প্রশ্ন করব। এভাবে বক্তা শ্রোতা উভয়ের মধ্যে কথোপকথন হবে যতক্ষণ আজকের তাফসিরের ময়দানের
আলোচনা চলবে ঠিক ততক্ষণ। কথা কয় না? কথা কওয়া শিখছেন? কথা কর পারেন? বোবানন্ত তা কথা বলছেন না কেন? আমি আপনাদেরকে প্রতিটি পরতে পরতে জিজ্ঞাসা করব, আপনাদেরকে সঠিকভাবে উত্তর দিতে হবে। ঠিক আছে? আর আমি এরকম কোনো বক্তাও না যে চোখ বন্ধ করে ওয়াজ শুরু করে দিব। এক বক্তা করছিল, করার পরে চোখ খুলে দেখে একটা শ্রোতাও নাই, ও পাশে একটা বসে আছে। কয় আল্লাহ মনে হয় তোমার হেদায়েত দান করছে, তুমি মনে হয় ইমানদার। কয় না, আমি ইমান আলা নয়, আমি মাইগালা। ঠিক আছে? আমি যদি মাইকের ইঞ্জিনটা না চালাইতাম হুজুর, আমিও চলে যাইতাম। কথা বুঝতে পেরেছেন? এরকম কোন শ্রোতার আমার দরকার নাই। এমন শ্রোতা লাগবে যে শ্রোতা শুনবে এবং কাজ করবে, নিজেই তার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। কথা বলছে না কেন? এরকম শ্রোতার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বাজারে এই যে মাঠের চেয়ে ডাবল মানুষ বাজারে, এই বেটাদের কাণ্ড জ্ঞান কবে হবে? হ্যাঁ, এরা যদি বাজার করতে করতে বাজারে পড়ি মারা যায়, তারপরে এদের কলিজা ঠান্ডা হবে না। আর এই যে কর্তৃপক্ষ এত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করছে, আপনি আসবেন, ভিতরে বসবেন, কত সুন্দর শামিয়ানা, আপনি এখানে এসে বসে কোরআন শুনবেন, তা কি ফিল্ডিং মারতেছে বাইরে। এদের কপালগুলো ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? খারাপ। আর তোমার মাইকে যত সাউন্ড আছে সব দিয়ে দাও, যত আছে তোমার, যেন এদিক দিয়ে ভারতে গিয়ে ঢোকে, আওয়াজ দিয়ে দাও। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। সূরা বাকারা আয়াত নাম্বার 208। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। বেনাপোলের মানুষেরা, শয়তান আপনাদের বন্ধু হয় নাকি শত্রু? আর যারা কথা বলতেছে না, তার কি আত্মীয় হয়? কথা বলেন না কেন? শয়তান আপনাদের শত্রু হয় না বন্ধু হয়? আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতর পুরাপুরি ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া কখনো বন্ধু হতে পারে না। আমার প্রিয় কলিজার টুকরারা, সামান্য ক্ষুদ্র একটা মশার ভয়ে আপনারা কোথায় লুকান? কথা কয় না? একটু জবানটা একটু বাড়ান তো, একটু আমার মতো করেন, কাশাকাশি দাও তো, গালা ঠিক হয় নাই। এটা সামান্য মশার ভয়ে আপনারা কোন জায়গায় লুকান? সবাইকে জোরে বলা লাগবে কোথায়। তো যখন আপনি একটা ছোট্ট ক্ষুদ্র মশার ভয়ে মশারির ভিতর ঢুকেন, তখন কি আপনি অর্ধেকটা ঢোকেন নাকি পুরাপুরি ঢুকে যান? আমার প্রিয় বেনাপোলবাসী, খাবারের জন্য যখন টেবিলে বসে, তখন আপনারা অর্ধেক খেয়ে আসেন নাকি গোডাউনটা পুরাপুরি লোড করেন? কথা বলে না কেন? আরে বাবা, একটু অনুরোধ করে বলতেছে, এটা জোরে বলেন তো, আমাকে শোনা লাগবে কথাগুলো। আপনারা আমারে ওয়াজ করবেন, আমি আপনাদের ওয়াজ করব, এইভাবে আজ চলবে। কি বলেন? কিন্তু বোবা লাগি থাকলে হবে না।
আমার প্রিয় ভাইয়েরা, খাবারের টেবিলে কি অর্ধেক খান নাকি পুরাপুরি ঢোকান? পুরাপুরি ঢোকেন। ওয়াশরুমে, বাথরুমে, টয়লেটে যখন যান তখন কি আপনি অর্ধেক করে আসেন নাকি পুরাপুরি করে দিয়ে আসেন? তার মানে আপনি টয়লেটের বেলাও পুরাপুরি করে আসেন, অর্ধেক করেন না। খাবারের টেবিলেও আপনি অর্ধেক খাইলেন না। সামান্য একটা মশার ভয়ে আপনি মশারির ভিতরে যখন লুকাতে যান সেখানেও আপনি অর্ধেকটা ঢুকলেন না, ওখানেও আপনি পরিপূর্ণভাবে ঢুকে গেলেন। সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলেন, শুধু পরিপূর্ণ মানেন না ইসলাম। ইসলামটাকে কি আপনারা পরিপূর্ণ মানেন? কথা বলে না কেন? আপনি ইসলামটাকে তো পরিপূর্ণ মানছেন না। আমার প্রিয় ভাইরা, যে ইসলামে নামাজের কথা আছে সেই ইসলামে কি যাকাতের কথা নাই? যে ইসলামে রোজার কথা বলা হয়েছে সেই ইসলামে কি হজের কথা বলা হয় নাই? তার মানে এই কয়েকটা আমলের কথা বলা হয়েছে বলে আপনি শুধু এতটুকু আমল করবেন তা না। শুধু নামাজ, যাকাত, হজ, রোজার কথা বলা হলো, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনে যে আপনাকে কোরআনটাকে মানা লাগবে, দেশে আইন চালু হোক কোরআন দিয়া, সে কথা কি কোরআনে আসে নাই? তাহলে এই কোরআন দ্বারা কি বর্তমান সমাজ চলে? কথা বলেন, এখন জবান বেড়ায় না কেন? এই কোরআন দ্বারা কি বর্তমান দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, ন্যাশনাল জীবন চলে? তার মানে বোঝা গেল কয়েকটা ইবাদতের ক্ষেত্রে আপনি শুধু ইসলামটা মানলেন আর আপনার জীবনের কাজে মানছেন না, সমাজ জীবনে মানছেন না, দেশের ক্ষেত্রে মানছেন না। তার মানে আপনি অপরিপূর্ণ ইসলাম বর্তমান মেনে চলেছেন, পরিপূর্ণ ইসলাম এখনো মানতে পারেন না। ঠিক না বেঠে? পরিপূর্ণ ইসলাম কারে বলে আপনি জানেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিল, এই দুনিয়াবাসী শুনে নাও, এই দুনিয়ার জমিনে যদি ইমানদারেরা আসে, কোরআন দ্বারা যদি সমাজটা চলে, দেশ ও জাতি যদি চলে, রাষ্ট্রে যদি এই কোরআন দ্বারা সমাজ ব্যবস্থা চালানোর জন্য নিয়ম তৈরি করা হয়, আবার আল্লাহ বলেন ইমানদাররা যদি এই শেয়ারগুলো পেয়ে যায় তাহলে প্রথম যে বিলটা চালু করবে সেই বিলটা হলো নামাজ। প্রথম বিলটা কি? নামাজ। বাংলাদেশে কি নামাজের আইন আছে? তাহলে আছে এটা কি? বাংলাদেশে যারা নামাজ পড়ে তাদেরকে জামাত শিবির বানায় জেলে ঢুকায়। কথা বলে না কেন? তার মানে বোঝা গেল নামাজ পড়তে বলে যারা, তারা এই সমাজে অপরাধী, আর নামাজের বিরোধিতা করে যারা, মুশরিক হয়ে কবরে যাবে তারা। আমার প্রিয় বেনাপোলবাসী, ভালোভাবে আপনাকে বুঝতে হবে, মহান আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, ইমানদারেরা চারটা কাজ করবে দুনিয়ায়,
এক নাম্বার হলো তারা যদি দুনিয়ার চেয়ারগুলোতে বসে যায় তাহলে প্রথম যে আইনটা পাশ করবে সেটাই হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ। দুই নাম্বার হলো ইমানদারদের কাজ ওয়া আতাউজ যাকাত। মহান আল্লাহ বলেন ইমানদারেরা পরহেজগারেরা এই সমাজে যদি চলে আসে তারা দুই নাম্বার যে কাজটা করবে সেটা হলো রাষ্ট্রীয়ভাবে ব্যাংকিং ভাবে ব্যাংকের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতি তারা চালু করে দিবে। তাহলে দেশের মধ্যে নামাজেরও আইন নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি কি বাংলাদেশ ব্যাংকে আছে? কি আছে তাহলে? কথা হয় না এখন কি আছে? এই সত্য কথা না বলতে পারেন না। এখন আছেটা কি বর্তমান বাংলাদেশ ব্যাংকে? সুদ। আমার প্রিয় ভাইরা আল্লাহ বলেন এই ইমানদারেরা তোমাদের কাজ হলো চারটা। প্রথম যেটা সেটা হলো নামাজ চালু করা। দুই নাম্বার যে কাজটা সেটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আমার প্রিয় ভাইরা তিন নাম্বার কাজ হলো ওয়া আমারু বিল মা'রুফ। মহান আল্লাহ বলেন ইমানদারেরা তিন নাম্বার যে আইনটা চালু করবে সেই কাজ হলো ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। চার নাম্বার হলো ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন খারাপ কাজে ইমানদারেরা বাধা দিবে। দরকার আল্লাহু আকবার। এই যে নামাজও আপনি চালু করলেন না, যাকাত ভিত্তিক অর্থনীতি সেটাও আপনি চালু করলেন না, ভালো কাজের জন্য নির্দেশ করা লাগে সেটা তো করতে পারলেন না, বরং মাহফিল হলে সেখানে বড় জ্ঞানজাম। কথা বলে না, কথা বলবে না যারা বোবা শয়তান তারা। মনে রাখবেন কথা বলা লাগবে। সম্মানিত ভাইরা মায়ের আমরা সেই দিন থেকে খাওয়া শুরু করছি যেই দিন থেকে মুখ দিয়ে আওয়াজ দেওয়া বন্ধ করেছি। ওই দিন থেকে জুতে আমাদের কপালের জুটছে। কথা যদি বলতে পারতেন, প্রতিবাদ প্রতিকার যদি করতে পারতেন, এক জালেমের বেটা বেটিও উল্টা পাল্টা করার চান্স পেত না। কিন্তু কথা বলাই তো শেখেন নাই, কর্মটা কি আর আপনাদের দিয়া? সম্মানিত ভাইরা মহান আল্লাহ বলেন এই চারটা কাজ হলো ইমানদারের কাজ। প্রথমটা হলো নামাজ চালু করবে, দ্বিতীয়টা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আমার প্রিয় ভাইরা ইমানদারেরা যদি ক্ষমতায় আসে তারা রাষ্ট্রে আইন তৈরি করবে, নামাজ পড়া লাগবে। যদি কেউ এক ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে 72 ঘন্টা নফল পড়া তার জন্য শাস্তির বিধান করবে। কি করবে? 72 ঘন্টা কয় দিনে হয়? হাঁকড়ি দেখেছে 72 ঘন্টা কয় দিনে হয়? সেটা যে জিজ্ঞাসা করি যে সারাম উত্তর দিয়ে পারেন না। আমার প্রিয় ভাইয়েরা এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে রাষ্ট্রীয়ভাবে আইন হবে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী তাদেরকে চিরুনি অভিযান দিয়া বের করবে। বের করার পরে তার জন্য শাস্তির বিধান করা হবে। তুমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছ, 72 ঘন্টা অর্থাৎ 3 দিন ধরে দাঁড়ায়া নফল নামাজ পড়ার শাস্তি দেওয়া হবে। এখন 15 মিনিট 10 মিনিটে ফরজ নামাজ পড়া ভালো নাকি 72 ঘন্টা 3 দিন দাঁড়ায়া নফল নামাজ পড়া মজা লাগবে? 3 দিনই ভালো লাগবে। তাহলে বুঝলেনটা কি বাবা? আমার কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আইন তৈরি হবে নামাজ পড়ার, তখন কিন্তু মসজিদের আযান হয়ে গেলে উযু ছাড়াই মানুষ দৌড় মারবে। মানে ঠেলার নাম বাবাজি। কথা বলে না কেন?
আজ বাংলাদেশে নামাজের আইন নাই, মন চাইলে পূর্ণ না পড়লে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমানদের নামাজটা বাধ্যতামূলক। আমার প্রিয় ভাইয়েরা, ইমানদারদের আরো একটা কাজ, সেটা হলো যাকাত। ইমানদারেরা, ধনাঢ্যবান ব্যক্তিরা, বৃত্তশালী মানুষগুলো তাদের যাকাতের টাকা ব্যাংকের মধ্যে যে ফান্ডটা তৈরি করা হবে সেখানে তারা দিবে। ওই জায়গাটাকে পুরো দেশের মধ্যে গরিব দুঃখী মেহনতি মানুষেরা, খাদ্য সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের দ্বারে দ্বারে পৌঁছে যাবে। তখন চেয়ারম্যান মেম্বার আর কোনো প্রয়োজন হবে না। প্রত্যেকটা মানুষ খুঁজে বের করবে আমার সম্পদের উপরে ওই গরিব মানুষটার হক আছে, ওকে যাকাত দেওয়া দরকার, ওর জন্য জরুরি হয়ে যাবে। আজ গরিব মানুষদের খাদ্য খাওয়ার গভর্নমেন্ট, দেশ ও প্রেসিডেন্টরা পাঠায়, দেশের মেম্বার চেয়ারম্যানেরা বিলি বন্টন করার আগে 50% আগে নিজের গোডাউনে ভরে। কারণ আইন নাই, সবাই দুর্নীতির জন্য ব্যস্ত। আমার প্রিয় ভাইরা, আপনাদের বোঝা লাগবে এই 4টা কাজ হলো ইমানদারের। এই 4টি কাজের কোনো একটি যদি বাদ থেকে যায় তাহলে বুঝতে হবে ইমানদাররা ক্ষমতায় নাই, ছিল শুধু জালেম আর জালেমের বাচ্চারা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টি কাজ হলো ইমানদারের। আর বেঈমানের একটি কাজ আছে, জালেমের একটি কাজ আছে। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون। আরো জোরে বলা লাগবে। আমার ব্যাটারি হয়েছে ডাউন, ইঞ্জিন কি আর চলে? একটা বক্তার সবচেয়ে বড় যে পাওয়ার সেটা হচ্ছে মাইক আর শ্রোতা। এই দুইটা জিনিসের উপরে আলোচনার মুভমেন্ট চলে। কিন্তু আমি যদি আপনাদের প্যাডে 30টা ঘুষি মারি তারপরে একটা আওয়াজ বেড়ায় না, ঠিক না? 30টা যদি ঘুষি মারি ওই মাখ হয়েও শিগড়াইবে না, দাঁত চিপি ধরি থাকবে, তার কথা বলার চায় না। শুরু থেকে এই পর্যন্ত বারবার বলছি, প্রত্যেকটা কথার উত্তর আপনাদেরকে দিতে হবে, তবেই কথাগুলো আপনাদের মাথায় থাকবে। আমি করি ওয়াজ, আপনারা করেন ঘুম। এই ওয়াজ দিয়ে কোনো পরিবর্তন আসবে? আসবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুমিনদের কর্মসূচির পাশাপাশি জালেমের কর্মসূচি কয়টা? একটা কর্মসূচি। জালেমের কর্মসূচিটা কি? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة। মহান আল্লাহ বলেন ইমানদারের 4টা কর্মসূচির বিপরীত একটি কর্মসূচি আছে। যদি দেখো এই 4টি কর্মসূচি দুনিয়ায় চালু নাই, তাহলে বুঝতে হবে জালেমের কর্মসূচি একটা চালু আছে। সেটা কি কর্মসূচি? ইজ্জাতা আহলিহা আযিল্লাহ। মহান আল্লাহ পাক বলেন জালেমরা যদি আলেমের পরিবর্তে শেয়ারগুলো দখল করে, আলেমের পরিবর্তে জালেমের বাচ্চারা যদি খাজাইনের দায়িত্বগুলো পেয়ে যায়, তাহলে তারা একটি কাজ করবে জান প্রাণ ছেড়ে দিয়া। সেই কাজটা হলো ইজ্জাতা আহলিহা আযিল্লাহ। ইজ্জতওয়ালা মানুষ, সমভ্রান্ত বংশের মানুষগুলোকে ধরবে, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো সম্মান, ইজ্জত, সম্ভ্রম আমার আল্লাহ দান করেছেন। ওই মানুষগুলোকে জালেমরা ধরবে, ধরে তারা ক্ষান্ত হবে না, বরং ওই মানুষগুলোকে সম্মান হারা করে ছেড়ে দিবে। আপনি 16-17টা বছর মিলিয়ে দেখেন তো, এই দেশে যত যে বেশি ভালো মানুষ, সে তত বেশি মামলা খাইয়ে জেলে গেছে।
কথা বলে না কেন? যে যত বড় ইমানদার সে তত বড় মার খেয়েছে, যে যত বড় সলিড মানুষ সে তত বড় সমাজে নির্যাতিত নিপীড়িত হয়েছে। আর বাংলাদেশে যত বড় চোর, যত বড় গাঞ্জাখোর, যত বড় মদারু সুদারু জিনাকার সে তত বড় নেতা হয়েছে। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে জালেমদের অবস্থা। আল্লাহ পাক বলেন জালেমরা একটি কাজ করবে, সেই কাজ হলো ইমানদারদের সম্মান নষ্ট করে ছেড়ে দিবে আর পরহেজগার মানুষের ইজ্জত নষ্ট করে দিবে। এই কাজটা হলো বেঈমানে। আপনি এবার মিলান দেখেন, এই পিরোজপুরের সন্তান, বাংলাদেশের কোরআনের পাখি, মরহুম শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, এই বাংলাদেশে তার উপরে কোনো ভালো সবচেয়ে বড় জনপ্রিয় আলেম তার উপরে ছিল না, অথচ এই মানুষটাকে ধরে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। শুধু রেখে দিয়ে তারা ক্ষান্ত হয় নাই, মেডিকেলে নিয়ে গিয়েছে, বারান্দায় বেডের উপরে ইনজেকশনের সিরিজ দিয়া বিষ প্রয়োগ করে হত্যা করে দিয়েছে। এই বাংলাদেশের সোনার সূর্য সন্তানেরা মুফতি আমির হামজার মতো মানুষকে 3টি বছর জেল খাটিয়েছে। এই বাংলাদেশে রাফিকুল ইসলাম মাদানির মতো একজন ছোট্ট বক্তাকেও জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন মানুষকে নারী কেলেঙ্কারি নাটক তৈরি করে রেখে দিয়েছে। এই বাংলাদেশের কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে দেশে থাকতে দেয় নাই, এখন দেশে ফেরত আবার এসেছে। 20 লাখ 15 লাখ 25 লক্ষ মানুষের সমাগম হয়, আর জানে মেয়ের বাচ্চাদের কলিজা ফেটে যায়। আমার প্রিয় ভাইরা, সম্মানিত মানুষগুলোর সম্মান নষ্ট করবে যারা, জালেম আর বেঈমান হয়ে কবরে যাবে তারা। এই কাজগুলো হচ্ছে জালেমের কাজ। সম্মানিত ভাইরা, যারা বিবেকহীন মানুষ, বিবেক বুদ্ধি যাদের কাজে লাগে না, মিধা যাদের পচে গেছে, বুদ্ধি যারা কাজে লাগায় না, এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো সম্পর্কে যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়। জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো ইসলাম। এই দিন থেকে যারা মুখটা ঘুরিয়ে নেয়, মহাগ্রন্থ থেকে যারা সরে যায়, এই গাইডলাইন থেকে যারা দূরবর্তী হয়ে যায়, মহান আল্লাহ বলেন দুনিয়া হবে তাদের জন্য সংকীর্ণ জীবন, অর্থাৎ ছোট্ট জীবন, আর আখিরাতের দিন আমি তাদেরকে অন্ধ বানাবো। কি বানানো হবে? বিবেকহীন পোষা মানুষগুলোকে কি বানা হবে? অন্ধ বানা হবে। বলেন তো, অন্ধ আর কানা কারে বলে? একে কে বলছে? একে না না, যার একটা চোখের ডিস্টার্ব ওটা হচ্ছে কানা, আর যার 2টা চোখে বন্ধ ওই মানুষকে বলা হয় অন্ধ। অন্ধ আর কানা কি এক হইল? এখন কয় না কেন? এত দিন চলে গেল বাবা, অন্ধ আর কানাকে আপনি চিনলেন না। হাসরের ময়দানে আল্লাহ পাক কানা করে তুলবেন না এই বিবেক পোষা মানুষগুলোকে, যারা বুদ্ধি পরামর্শকে কাজে লাগায় না, কোরআনটা খুলে দেখে না, কোরআন কি বলতে চায় সেটাও জানতে চায় না। এই বিবেকহীন মানুষগুলোকে
দুনিয়ায় করবেন সংকীর্ণ জীবনদান, আর আখিরাতের দিনে তাদেরকে অন্ধ বানায়া উঠাবে। অন্ধ হয়ে যখন ময়দানে দাঁড়িয়ে যাবে, মহান রবের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। মহান আল্লাহকে গিয়া বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম রে, আজ এই হাসরের ময়দানে তুমি কেন আমাকে অন্ধ বানালে, কেন আমার চোখ দুটো বন্ধ করে দিলে? মহান আল্লাহ পাক ওই দিন এই বিবেক পোষা মানুষটাকে বলে দিবে, ক্বালা কাযালিকা আতাদকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই বিবেক পোষা মানুষটা বলবে, আল্লাহ কেন আমারে অন্ধ বানালে? আর আল্লাহ পাক উত্তর দিয়ে তারে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তুমি আমার আয়াতগুলো কি দেখেছো? আমার কোরআন কি পড়েছো? আমার কোরআন কি কেউ তোমারে বলে বলে শোনায় নাই? কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কবুদিন কি তুমি জানার হতে চাও নাই? লোকটা বলবে, জি হ্যাঁ শুনেছিলাম, হুজুররা যখন বলেছিলাম তখন পায়ে রক্ত সব মাথায় উঠে যেত। হুজুর কথা বললে মেজাজ গরম হয়ে যায়। আজ হুজুর সমাজ বিনির্মাণ ইসলামের কথা যখন বলে, এই বাংলাদেশের উঁচু মানের কিছু নেতারা বলে কোরআনে রাজনীতি নাই। এ বেটা, তুমি কোরআন জানো না? যারা আজকে বাংলাদেশে বলো কোরআনের সঙ্গে রাজনীতি নাই, আমি মনে করি কোরআনের সঙ্গে ওই মানুষের সম্পর্ক নাই। কথা বলে না কেন? কারণ সে কোরআনটা পড়ে নাই, না পড়ার কারণে সে বলে দিয়েছে। এই যে একটু আগে যে আয়াতটা আপনাদের শোনাচ্ছিলাম, এই আয়াতটা হচ্ছে সূরা হজের আয়াত, 41 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ নিজে রাজনীতি করতেছে। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি দেশ ও জনপদে 4টা জিনিসকে রাষ্ট্রীয়ভাবে আপনি কায়েম করে ফেলেন। 1 নাম্বার হলো নামাজকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেন। 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকে চালু করেন। 3 নাম্বার ভালো ভালো কাজ করার জন্য আপনি উৎসাহিত করেন। 4 নাম্বার খারাপ কাজে বাধা নিষেধ আপনি প্রয়োগ করেন। কথা বলে না কেন? এই কথাটা আল্লাহ কাকে বলছেন বলেন? রাসূলকে বলে দিয়েছেন, যার কারণে আল্লাহর রাসূল রাজনীতি করেছেন। আবার প্রিয় বেনাপোলবাসী, আমরা যদি কিয়ামত পর্যন্ত এই জায়গায় বক্তব্য দেই, তাফসীর করি আর শুনি, আপনি যদি সর্বশেষ দোয়া করে দেন, আল্লাহ বাংলাদেশে তুমি নামাজটা কায়েম করে দাও, হয়ে যাবে নাকি? কি করা লাগবে তাহলে? কথা কয় না এখন? বাংলাদেশে রাজনীতি করতে হবে। নেতারা যেভাবে ওয়ার্ড ইউনিয়ন থেকে আসন পর্যন্ত চলে যায়, বাংলাদেশের সবচেয়ে একটা বড় জায়গা আছে যার নাম হলো সংসদ। ওই সংসদে যেতে হবে, ওখানে চেয়ার রয়েছে। ওই সংসদের ভিতরে কিছু ছোট ছোট রুম রয়েছে, যে রুমগুলোর নাম হচ্ছে মন্ত্রণালয়। ওখানে যাইতে হবে। ওই জায়গায় যদি আপনি আইনটা চালু করতে পারেন, রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়া লাগবে। আল্লাহর কোরআনের কসম করে বললাম, বাংলাদেশে নামাজ চালু হয়ে যাবে। এই যে মাহফিলটার যত লাইট আছে ভাই, সব লাইটগুলোর একটা বোর্ড আছে। ওই বোর্ডের মধ্যে সুইচ আছে। ওই সুইচের মধ্যে চাপ দেওয়া হয়েছে, অন করে দেওয়া হয়েছে বলেই কিন্তু লাইট জ্বলছে। ওই সুইচে যদি অফ করে দেওয়া হয় তাহলে কি হবে? তা বাংলাদেশের 64 জেলার
লাইট বাতির যে সুইচগুলার বোর্ডটা সেটা আছে সংসদের ভিতরে, সেটা আছে মন্ত্রণালয়ের ভিতরে। ওই জায়গায় যদি একটা কোরআন প্রেমিককে পাঠানো যায়, ওই জায়গায় যদি একটা আল্লাহওয়ালা মানুষকে পাঠানো যায়, ওই জায়গায় রাসূল একজন প্রেমিককে পাঠানো যায়, ইমানদার পরহেজগারকে পাঠানো যায়, আল্লাহর কসম করে বলছি ও ওই সুইচগুলা অন করে দেবে, 64 জেলায় দিনের বাতি জ্বলে যাবে। আমরা বাংলাদেশে এই সুইচগুলাকে ওয়াপ রেখেছি, যাদেরকে আমরা পাঠাই এরা শুধু মোসাড়ু, এদের মোজ বড় আর পেট বড়। কথা বলে না কেন? এদের দাড়ি বড় হয় না, এদের এক একটার মোজ দেখলে মনে হয় বিয়ার 11 ধানের গোস, আর পেট দেখলে মনে হয় উহুদ পাহাড় দাঁড়িয়েছে। এইটা বড় হয় কেন? এটা বড় হওয়ার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে যে মানুষ হারাম খায় তার দুইটা জিনিস বড় হয়, 1 নাম্বার মোজ আর 1 নাম্বার গোডাউন। ঠিক কিনা? আজ ওরা বলে কোরআনের রাজনীতি নাই। এবারে তুমি কোরআনে পড়তে জানো না। বাংলাদেশের একজন এমপি সংসদে দাঁড়ায়া স্বৈরাচারের সময় দেখা গেছে কথা বলার আগে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো, যার কারণে বাংলাদেশের ইসলাম প্রেমিক জনতারা তাকে ভালোবাসতো হৃদয় দিয়া, শুধু কোরআনের কথাটা সাপোর্ট করার কারণে। কথা পায় না কেন? ইদানিং দেখা যাচ্ছে ওনার মাথার মনে হয় তাতুর সব ছিঁড়ে গেছে, উনি এখন উল্টা পাল্টা হওয়া শুরু করে দিয়েছে। উনি বলছেন আলেমরা এরা ধর্ম ব্যবসায়ী, মদের ব্যবসায়ীরা যেমন মদ খায় না, তেমন এই ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক না। মানে যত ধার্মিক হয় বাংলাদেশের সবচেয়ে বড় ধার্মিক। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনুন, আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, আমরা বলছি আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা ধর্ম প্রচারক। ধর্ম ব্যবসায়ী কাকে বলা হয়? এই মানুষকে বলা হয় যখন ভোট আসে, ভোটের জন্য টুপি লাগায়, ভোট আসলে পাঞ্জাবি পরে, ভোট আসলে নামাজি হয়, ভোট আসলে মানুষের দ্বারে দ্বারে যায়, এই বেটা হচ্ছে নাম্বার 1 ধর্ম ব্যবসায়ী। কয়েকদিন আগে এরা উল্টা পাল্টা বললো, এখন দেখা যায় টুপি আর পাঞ্জাবির লাইনে চলে গেছে। কথা বলে না কেন? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তো বলবে আমি ভালো মানুষ নই। চোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চকিদার, যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই বেনাপোলে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। ঠিক কিনা? আমার মতো খারাপ মানুষ আর কে আছে? হ্যাঁ, সত্য কথা বললেই সমস্যা। সম্মানিত ভাইরা, বুঝতে হবে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি 2-3 দিন ধরে দেখতেছি বর্তমান ইসলামী দলগুলো ঐক্য হতে চলেছে, আর এদের মাথা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন ওর কাছে দৌড়ে, এর কাছে দৌড়ে। বাংলাদেশের 99% মানুষ হচ্ছে ইমানদার, আর ইমানদারের দেশে ইসলাম, কোরআন আর শরিয়ার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সে যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন, ও পালানোর সময় রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, দেশটা আমাদের ছোট্ট হতে পারে, আমাদের জনবল কম হতে পারে, আমাদের মনোবল কম হতে পারে, আমাদের অস্ত্র শস্ত্র কম হতে পারে, আমাদের অন্য কিছু না থাকলেও একটা বড় অস্ত্র রয়েছে যার নাম হলো ঈমান। আমার প্রিয় ভাইরা,
ইমানদারেরা কখনো বেঈমানের সঙ্গে হাত মিলাতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, 1971 সাল থেকে শুরু করে নিয়ে আজ এই 2024-25 সাল পর্যন্ত বাংলাদেশে আমরা বাপের শাসন দেখেছি, বেটির শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, এরশাদ মামুর শাসন দেখেছি, বহু নেতা নেত্রীদের শাসন দেখা শেষ। এখন শুধু আগামী দিন কোরআনের বাংলাদেশ। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মানুষের আইন দ্বারা শান্তি আসবে না, এই দুনিয়ার নীতিমালা দিয়া সুখ আনতে কেউ পারবে না। যদি কেউ বলে অমুকের নীতিমালা দিয়া শান্তি আসবে, তার হুকুম দ্বারা চললে নিরাপত্তা আসবে, আল্লাহর কোরআনের কসম করে বললাম সে মিথ্যা কথা বলছে। শুধু একটা জিনিস দিয়া শান্তি পৃথিবীতে আসবে, সেটা হলো কি? কথা বলে না, আরো জোরে বলা লাগবে। কোন একদিন এই দেশের আকাশে এ ভাই কালে মারি পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ভাই ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন ভাই পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়া। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার বিধান ছাড়া অন্য কিছুতে আর এই মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে, খুনা রাখা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, ঠিক না? সেই দিন আর নয় বেশি দূরে, আরে ভাই আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? এই দুনিয়ার মানুষের আইন দ্বারা কি শান্তি আসা সম্ভব? কখনোই আসবে না। এই দুনিয়ার মানুষের আইনের গায়ের মধ্যে আছে সরিষা তেল আর গিরিশ লাগানো। চোর যখন চুরি করতে যায় তখন সরিষা তেল আর গিরিশ কিন্তু গায়ে লাগায়, লাগায় বলে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। কথা বলে না কেন? যদি ধরাও পড়ে ওই চোর যে গিরিশ আর তেল লাগায় যায়, যতই শক্ত করে ধরেন না কেন পিছলি কিন্তু ফালাবে। কথা বলে না? এই দুনিয়ার আইনের গায়ের মধ্যে আছে সরিষা তেল আর গিরিশ। চোরের বাচ্চারা চুরি করার পরে ধরা পড়ে, জেলের মধ্যে যায়। আবার এই টাকা নামক সরিষা তেল আর গিরিজের ঠেলায় চোরগুলো ডাকাত হয়ে ফেরত আসে। এই ডাকাতের বাচ্চাগুলো ডাকাতি করে জেলে যায়, ডাকাইতের গডফাদার হয়ে বেরিয়ে আসে। গডফাদাররা ধরা খেয়ে যায়
আবার কেন জানি মাস্টার মাইন্দাতা হয়ে বেরিয়ে আসে। ইসলাম এমন এক জিনিস রে ভাই, ইসলামের আইনের গায়ে কোন সরিষা তেলার গিরিজ আপনি পাবেন না। একটা চোর যদি ধরা পড়ে, কোরআন দ্বারা শরিয়ার বোর্ড দ্বারা যদি দেশ চলে, চোর যদি ধরা খায় তাহলে কি করা হইবে? বলে না কেন? হাতটা কাটা যাবে। কোন জেনাকার যদি একবার ধরা পড়ে যায় তাহলে তার কি করা হবে? এই মাটিতে পুঁতা দাঁড়ে ঢেলায় হত্যা করে ফেলা হবে। একটা চোরকে যদি ধরে, একটা ধর্ষককারীকে যদি ধরে ঢাকার বাইতুল মুকাররমের সামনে সারা বাংলাদেশের যদি মিডিয়াগুলোকে ডাক দেওয়া হয়, সবগুলোকে যদি বলা হয় লাইভ করো, সারা পৃথিবীর মানুষকে দেখা হবে বাংলাদেশে চোর চুরি করে ধরা পড়লে হাত কাটা যায়, জেনাকার জেনা করে ধরা পড়লে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমার মনে হয় এই আইন যদি বাংলাদেশে চালু হয়ে যেত, দ্বিতীয় চোর আর ধর্ষককে এই বাংলাদেশে বাটি সালা দিয়ে পাওয়া যেত না। কিন্তু কোরআন কায়েম হতে দেয় না কারা? চোর দ্বারা। কোরআনী সমাজ আনতে দেয় না যারা? ডাকাদার জেনাকার তারা। কারণ ধরা খাইলে খবর খারাপ আছে, এই জন্য কোরআনকে প্রতিষ্ঠিত হতে দেয় না। কোনো ভয়ের কারণ নাই। সংখ্যা আমাদের শক্তি নয়, আমাদের সবচেয়ে শক্তির নাম হলো ঈমান। আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? কথা কয় না কেন? বদরের যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা কয়টা ছিল? 313টা। কাফেরের সংখ্যা কত? বিজয়টা কার হয়েছে? কথা কয় না। বিজয় কার হয়েছে? বিজয় হয়েছে মুসলমানদের, ইমানদারদের। আর হাজারেরও বেশি কাফের ওই জায়গায় তারা জীবন হারাইছে। কথা বলে না কেন? তেমন একটি যুদ্ধের কথা আপনাদের শোনাই। আমাদের অস্ত্র না থাকতে পারে, আমাদের সংখ্যা না থাকতে পারে, আমাদের মনোবল ও জনবল না থাকতে পারে, কিন্তু আমাদের ঈমান আছে রে ভাই। আপনাদেরকে বলি, সংখ্যাটা বিষয় না, ঈমান যার যখন বড় হবে সেই জাতির আল্লাহ তাআলা বিজয় দান করে। আপনি ইয়ারমুকের যুদ্ধের দিকে যান, সিরিয়ার মাটিতে। সিরিয়ার মাটিতে একটি যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। মুসলমানদের কথা হলো, শাম সিরিয়ার বুকে আমরা ৩৬,০০০ মুসলমানেরা কালেমার পতাকাকে উড়াইয়া দেব। দিন এই মাটিতে আমরা প্রতিষ্ঠিত করব। ভিন্ন দিকে কাফেরদের সংখ্যা হলো ১,৪০,০০০। সংখ্যার দিক থেকে ৩৬ বেশি নাকি ১,৪০,০০০ বেশি? কথা বলে না। ইমানদারের সংখ্যা এখানে বেশি নাকি বেঈমানের সংখ্যা বেশি? বেঈমানের সংখ্যা এখানে বেশি। আমার প্রিয় ভাইয়েরা, দেখলেন না বাংলাদেশে 16টা বছর কথা বললে গুলি করে, খুন করে, গুম করে, জেলে ঢুকায়, দেশে থাকতে দেয় না, বন্দুকের মুখে থাকতে হয়, তারপরেও স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। এটা যেমন পানির মতো বুঝলেন, ঠিক ওই রকমটা শামশেরিয়ার মাটিতে মুসলমানেরা বলেছে আল্লাহর দিনটাকে এই সেনিয়ার মাটিতে আমরা উড্ডীন করে ছাড়বো। আল্লাহু আকবার। বাংলাদেশে যদি আপনারা চান কোরআনের সমাজ আসুক, কারো বাপের ক্ষমতা নাই আটকায় দিতে পারে। কথা বলে না কেন? কিন্তু এই জাতির মধ্যে আবার মুনাফেক আছে। কথা বলে না কেন? একবার একটা গাছ কুড়ালকে প্রশ্ন করেছিল, কুড়াল চেনেন? গাছ কাটে গাছ। কুড়ালকে একটা গাছ প্রশ্ন করেছে, ও কুড়াল ভাই, তুমি আমারে কাটো কেন? কুড়াল বলেছিল, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কুড়াল কি তোমার মতো গাছরে কাটতে পারি? আমার কোনো শক্তি নাই, সম্বল নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই। তোমার জাতি ভাই, তুমি যেমন গাছ, তোমার মতো আর একটা গাছ আমি কুড়ালের পাছার মধ্যে ঢোকা আছে।
ওই আমার শক্তি বাড়ায়, ও আমার ক্ষমতা বাড়ায়, ওর সাহায্যে আমি তোমার মতো গাছরে কাটি। ভারতের কোন হিন্দু এসে ইসলামের বিরোধিতা বাংলাদেশে করলে থাকতে পারবে? আমেরিকার কোন খ্রিস্টান এসে করে থাকতে পারবে না। বরং দেখা গেছে বাংলাদেশে নামের শুরুতে মোহাম্মদ, মাঝখানে বল্টু, শেষে ইসলাম। আমি মোহাম্মদ, বল্টু ইসলাম। এই বেটার নামের শুরু দেখলে বোঝা যায় সে মোহাম্মদের উম্মত, শেষের ইসলাম দেখলে বোঝা যায় সে ইসলামের লোক। অথচ কাজ করে সে আবু জাহেলের নাতি হয়ে। ঠিক কিনা? অন্য ভিন্ন কেউ বিরোধিতা করে না। আমাদের নামের মুসলমান সাইনবোর্ড লাগিয়েছে, শুধু সুযোগে আপনার ব্যবহার করে সর্ব অবস্থায়। যেখানে স্বার্থ সেখানে তারা, স্বার্থ নাই কেটে পড়ে যারা। এই জালেম মুনাফিকদের কারণে আজ ইসলামের অবস্থা বাংলাদেশে এই হয়েছে। আমার প্রিয় ভাইরা, ভালোভাবে বুঝতে হবে, ওই সেই সিরিয়ার মাটিতে মুসলমানেরা ওয়াদা করেছে ৩৬,০০০ আমরা মুসলমান, আর ভিন্ন দিকে কাফেরদের সংখ্যা হলো ১,৪০,০০০। কাফের মুশরিকদের চিন্তা হলো সকাল হতে দেরি, মুসলমানদের হত্যা করতে দেরি হবে না। তারা বলে বের হলো মুসলমানের, আরে বউগুলাকে বিধবা যদি না বানাতে চাস পালাও এলাকা থেকে, সন্তানদেরকে যদি এতিম বানাতে না চাও দ্রুতই ময়দান থেকে পালিয়ে যাও। কিন্তু মুসলমানেরা কি পিছপা হবার জাতি নাকি? এই মুসলমান যত মরে রে তত আবার বাড়ে। মুসলমান এমন এক জাতি রে, এই মুসলমানকে যেই কাজে যত বেশি বাধা দেওয়া হয় এই মুসলমান সেই কাজ তত বেশি করে। ঠিক কিনা? আমার প্রিয় কলিজার টুকরারা, সিরিয়ার মাটিতে মুসলমানেরা বলল, একটা মানুষ আমরা ব্যাগ হয়ে বাসায় দেওয়ার জন্য এখানে আসি নাই, এখানে জান দেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। একজনও ফেরত যেতে চাই না। এই মুসলমানেরা যখন রাতের বেলা অন্ধকারে যারা তাঁবুর ভিতরে আরাম ফরমাচ্ছিল, ধরেন আগামীকাল সকালবেলা যুদ্ধটা, আজ রাতের বেলা মুসলমানরা যারা আরাম ফরমাচ্ছিল, ভিন্ন দিকে যারা তাঁবুর বাইরে ডিউটিরত ছিল, মুসলমানেরা চিন্তা করলো খামোকা বেকার বাইরে অযথা দাঁড়াইয়া থেকে বেকার সময় নষ্ট করা ঠিক হবে না। রাতের বেলা যদি মহান রবের কাছে সেজদা দেওয়া যায় তাহলে মহান আল্লাহর বরকত এখানে অবধারিত হবে। মুসলমানেরা তাই করলো। আর ১,৪০,০০০ কাফের তারা নারী ব্যবহার করলো, আমোদ প্রমোদ করলো। মদ খাওয়ার জন্য টাকা দেওয়া হলো, লাল নীল হলুদ কালা সাদা পানি তারা খাইলো, তাল হয়ে ভাল্লু গুল্লুকের মতো হলো। সারা রাত তারা অযথা সময় নষ্ট করলো। তাদের অস্ত্র ছিল, বল্লম ছিল, তাদের হাতে ধনুক ছিল, শিলা ছিল, ঢাল ছিল, ঘোড়া ছিল, তাদের অনেক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা ইয়ারমুকের ময়দানে এসেছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমার ভালোভাবে মাথায় রাখেন, বিজয় কেমনে হয়ে যায়। সেই জায়গায় মুসলমানেরা ওই লড়াইয়ের ময়দানে সকালবেলা চলে গেছে, রক্তক্ষয়ী কঠিন দ্বন্দ্ব শুরু হলো। মুসলমানেরা সামনের দিকে এগোচ্ছে, পিছনের দিকে তাকায় না। যত দূর চলে যায় সামনের দিকে এগিয়ে যায়, পিছনে তাকায় না। কাফের মুশরিকদের অনেককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, জানতো কবরস্থ ওই সিরিয়ার মাটিতে তাদেরকে দাফন করে দিয়েছে। আল্লাহু আকবার। কাফেরদের চিন্তা হলো এই মুসলমানেরা তো পিছপা হওয়ার জাতি না, শেষ করে ফেলবে এরা। অতএব জীবন যদি বাঁচাতে হয় ময়দান থেকে পালাতে হবে, না হলে জীবন চলে যাবে। এই জন্য কাফের মুশরিকরা ময়দান থেকে পাহাড়ের গনি দিয়া পিছনের দিক থেকে ভাগ্য পালালো। আর সামনের দিকে মুসলমানেরা তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস মহান আল্লাহর উপরে রেখে দিল। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা,
মুসলমানদের ঝান্ডাবাহী পতাকা সিরিয়ার মাটিতে তারা দাঁড় করে দিল। এই কালেমার পতাকা উড়াচ্ছে, সারা বহির্বিশ্বের চতুর্দিকে খবর পৌঁছে গেল মুসলমানেরা বিজয় অর্জন করেছে। অথচ মুসলমানেরা মাত্র 36,000 আর কাফের মুশরিকরা 1,40,000 ছিল। 1,40,000 পরাজয় হয়েছে আর 36,000 মুসলমানের বিজয় হয়েছে। চতুর্দিকে আনন্দে মানুষেরা উল্লাস করা শুরু করলো। আমার প্রিয় ভাইয়েরা, খবরটি দ্রুত চলে গেল সিরিয়ার ওই সময়ের রাজা কায়সারের কাছে। কায়সারকে বলা হলো, আপনার বাহিনীরা সজ্জিত হয়ে ময়দানে গিয়েছে, অথচ তারা 1,40,000 কাফের ময়দানে তারা পরাজিত হলো আর 36,000 মুসলমানেরা বিজয় অর্জন করলো। কায়সার বলল, পৃথিবীর মানুষকে মুখ দেখা বড় কঠিন ব্যাপার হয়ে গেল। 36,000-এর কাছে 1,40,000 হেরে গেছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, আপনি সামনের দিকে গো। যখন এই অবস্থার হয়েছে, কায়সার বলে দিল, কি কারণে মুসলমানেরা বিজয় অর্জন করলো? কি এমন মহাশক্তি তাদের পিছনে কাজ করলো? কি করে তারা এগিয়েছে? তোমরা 1,40,000 পরাজিত হয়ে গেছো বলো। তখন তারা বলল, কিছু জানি না, তবে মুসলমানেরা তাঁবুর ভিতর কি করে জানি না। তদন্ত কমিটি গঠন করা হলো। ব্যাপকভাবে সিরিয়ার মাটিতে অনুসন্ধান করে দেখা গেল। এই অনুসন্ধানের মধ্যে চলে আসলো, মুসলমানেরা খামোকা রাতের বেলা তারা লাল নীল হলুদ কালা সাদা পানি খায় না, তারা নারীদের সঙ্গে জেনা ব্যভিচার করে নাই। রাতের বেলা যারা ছিল জীবিত বা জিন্দা ছিল, যারা জাগ্রত ছিল, তারা এমনি এমনি তারা সময় নষ্ট করে নাই। রাতের বেলা ওরা ফাঁকা জায়গায় দাঁড়াইয়া হাত দুটো উঁচু করে তারা এখানে বেঁধেছে। এরপরে ওখানে যেন তারা কি কি বলছে, আবার হাঁটুর মধ্যে তারা হাত দিয়ে ওখানে রুকুতে কি যেন বলছে, সেখান থেকে দাঁড়ায় কি যেন বলে, এরপরে সেজদার মধ্যে চলে যায়, সেখানে কি যেন গিয়া বলি। এইভাবে করার পরে দুদিকে মাথাটা ঘোলাইয়া শেষ করে দিয়া কি যেন তারা হাতে বলেছে। এই কথাটা যখন সিরিয়ার সবচেয়ে প্রধান ব্যক্তির কাছে কায়সারকে বলা হলো, কায়সার বললেন, এই বোকার দল, এটা সাধারণ কোনো ব্যায়াম না রে, এটা সাধারণ কোনো শক্তি না রে, এটা এমন এক জিনিস রে। অসুজুদ মানে হলো রুকু করা, অকতরিব মানে হলো সেজদা করা। এই অসুজুদ অকতরিব মানে হলো আল্লাহর সঙ্গে দেখা করা আর আল্লাহর সঙ্গে কথা বলা। ও বেনাপোলের মানুষেরা, নামাজ যদি আপনাদের সঠিক থাকে, যত বড় দেশ ভারত হোক না কেন আর আমাদের যত বড় হুমকি দেখ না কেন, পরাজয় ওদের হবে, বিজয়টা আমাদের জন্য রয়ে গেছে। লিখে দিতেছি আপনাদের ইসলামের মধ্যে। আজ তো ভারতের বড় বড় দালাল গুলা, পাঁচাটা গোলাম গুলো আমার দেশের মধ্যে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কথা বলে না কেন? ভারত থেকে বিভিন্ন ভাবে আমরা ভিডিও গুলো পাচ্ছি, তারা বলছে ভারত নাকি 10 মিনিটে বাংলাদেশ দখল করবে। এত সোজা? এটা কি মগের মূল্য? এত সোজা? আইসেন বর্ডার খুলে দেন, আইসেন বর্ডার এলাকায় কাশি নিয়ে থাকবো, বিসমিল্লাহির রহমানির রহিম সুন্নতে খাতেনা দিয়ে দিব, ঢুকি দেখেন। কথা বলেন না কেন? আরো যদি বেশি বাড়াবাড়ি করেন, আয়না ঘর তো উনি রেডি করে থুয়ে পালাইছে, ঠিক না? ওখানে ঢুকাই দেবো, হান্দায় দেবো। সম্মানিত ভাইয়েরা, ভয়ের কিছু আছে? আর আমাদের হুমকি দেয়, ওরা মনে করে ছোট্ট দেশ, একটা হুমকি দিলে মনে হয় ভয় পাবে। কিছুই আমরা মনে করি না। কথা বলে না কেন? ওরা বলে আলু পটল মরিচ পেঁয়াজ নাকি দিবে না বাংলাদেশে। কেন বাংলাদেশে কি আলু মরিচ পটল নাই? তোর আলু মরিচ পেঁয়াজের গোষ্ঠী মারি বেটা মোদি আমাদের দেশে নাই? সব আছে। কিসের হুমকি আপনারা আমাদের দেখান? আমাদের সব আছে। আমরা বাংলাদেশের মানুষেরা বিগত 16-17 বছর তাদের ওই ম্যাডামকে পাঠাই দিয়ে তাদের আন্ডারে কাজ করিয়েছে, অর্থাৎ তাদের গোলামি করার আর কোনো সুযোগ নাই। কথা বলেন কথা ঠিক কিনা?
কারো গোলাম হয়ে থাকবো না মিয়া। এখন দেশের মানুষ হিসাবে, এদেশের নাগরিক হিসাবে বুকের গোতাম উঁচু করে খুলিয়ে ঘুরব। গোলামের মতো বের হব না। এই নীতি নৈতিকতা বাদ দিছি। আজ যারা বাংলাদেশে বিগত স্বৈরাচারের মতো মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চান, মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, বাক শক্তি যারা হরণ করতে চান, রেডি থাইকেন, আপনাদেরও পতন আমাদের হাতে হবে। কথা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আর উপস্থিতি আমার এই বছরের সবচেয়ে বড় মাহফিল এটা। এবছরের আমার সবচেয়ে বড় মাহফিল এটা। এখানে কোথায় রঘুনাথপুরে যেন একবার আসছিলাম, হ্যাঁ এখানে আইছিলাম কোথায় যেন, সেখানে এই মাইকের ডিস্টার্ব হয়েছে, কথা সেখানেও বলতে পারি নাই, আজকে এখানেও বলতে পারলাম না তেমন। যতটুকু বলতে পেরেছি, মহান আল্লাহ তাআলা আমাদের উভয়কে, বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, উপস্থিতির এই অবস্থা দেখে আলোচনা আর বাড়াচ্ছি না, আমাদের অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।